ওই দয়ার নবী বলে, ও আমার উম্মতেরা রে, আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে উম্মতেরা, উম্মতেরা ফিরে আয়, ফিরে আয়। এ বাবা গো, 1400 বছর আগে আমার দয়ার নবী আমাদের জন্য চোখের পানি ফেলায় আছে। একটা ঘটনা না বললেই হলো না বাবা। আমার নূর নবী, আমার মায়ার নবী, আমার জিন্দা নবী গো, ওই নবীজি একদিন বাবা নামাজ পড়ছে ফাঁকা ময়দানের মধ্যে। তো ফাঁকা ময়দানে যখন নামাজ পড়ছে, গাছের আড়াল থেকে বাবা ওই কাফের বেদিন আবু জাহিল আবার এতিম নবীকে গো, আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না রে বাবা, ওই নূর নবীকে ওই কাফের বাবা আবু জেহেল একটা পাথর উঁচা করে আপনার যখন মেরে দিল, নবী আমার নামাজ পড়ছে, সেজদায় গিয়েছে বাবা, সেজদা থেকে যেমন উঠতে যাবে কিরে বাবা, আর ওই পাথরটা এসে আমার নবীজির কপাল মুবারকে লেগে গেল। এরা আমার কালেমার ভাইয়েরা, আজ আমার নবীর জন্য আমাদের চোখে পানি আসে না। একটু ভেবে নেন, গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে। এই পাথর বাবা গলতে চাই না রে বাবা। ও সোনা মানিকের গো, আমার নূর নবীর যখন কপাল মুবারকটা ফেটে গেছে, এই কপাল মুবারক দিয়া বাবা দর দর করে রক্ত বের হতে শুরু হয়ে গেল। নবীজির যখন রক্ত বের হয়, নবী আমার হাত দিয়ে বাবা কপালটাকে চেপে ধরেছে রে বাবা। আমরা হলে কত গালি দিতাম, কত কিছু বলতাম, কে মারলি রে, কিন্তু আমার নবী ডানে তাকায় অবুলার মতো, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আর একটা ডাক দেয়, তোমরা কারা গো, তোমরা কারা গো, আমাকে এইরকম করে কেন মারলে? আমি তো কারো কোনো অন্যায় করি না, আমি কারো কোনোদিন অপরাধ করিনি, আমি কারো কোনোদিন আমানতের খিয়ানত করি না, কেন আমাকে তোমরা মারলে গো? নবী আমার নজর করে দেখছে, দূরে দাঁড়িয়ে বাবা কাফের বেদিন আবু জাহিল খিলখিল করে হাসছে বাবা। আমার নবীজি বলে, চাচা আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই। চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, এরপরও আপনি আমাকে এইভাবে মারলেন। কাফের দিলে কোনো দয়া ছিল না, মায়া ছিল না রে বাবা। আমার দয়ার নবী, আমার এতিম নবী কপালটাকে চেপে ধরে বাবা টুক 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 করে আপনার জঙ্গলার দিকে চলে যায়। এইদিকে জিবরাইল এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার অর্ডার করেন গো নবী, আমরা ফারিস্তাদের দল এখানে হাজির হয়ে গেছি, এই কাফেরদের বংশকে আমরা শেষ করে দিব। আমার দয়ার নবীর কত সুন্দর আদর্শ গো, আমার নূর নবীর কত সুন্দর আদর্শ বাবা। ও সোনা মানিকেরা, জলসা করে বেড়াই রে বাবা, কত জায়গাতে জলসা করতে গেলাম, কিন্তু বাবারে আমাদের মধ্যে কিছু আলেম আছে, তাদের কি আদর্শ এটাও কিন্তু আমরা জানা আছে রে বাবা। তারাই কিন্তু বলে সবে মেরাজ নাই বাবা। আজ আমার নবী কত আপনার প্রতি মায়া দেখেন, আপনি একটু আমার এই ওয়াজটা থেকে একটু মিলায়া নেবেন বাবা। এইরকম ওয়াজ হে মুসলমান, এইরকম ওয়াজ দেওয়ার কারণ হলো আমার নবী আপনাদের জন্য কতটা কষ্ট করেছে। আজ সেই নবীকে ভুলে আপনি আমি কি কাজ করে বেড়াই, এটা শুধু বোঝানোর জন্য এই কষ্ট, এই ওয়াজটা টেনে আনছি বাবা। শোনা মানিকেরা রে, আমার দয়ার নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, ওরে জিবরাইল,
আমার উম্মতকে শেষ করে দিও না, আমি তাদের ধ্বংস করতে আসি নাই রে জিবরাইল, আমি নবী, আমি এসেছি তাদেরকে ওই জাহান্নামের পথ থেকে ফিরাইয়া আমি জান্নাতের পথে নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, জিবরাইল একটা ডাক দিয়া বলছেন, এ শুনো রে ও নবীজি, একটা বার শুনেন, আপনি নবীর কারণে কাফেরেরা খাবার পায়, আপনি নবীর কারণে এই কাফেরেরা পানি পান করে, আপনি নবীর কারণে এই কাফেরেরা আল্লাহর বাতাস ব্যবহার করছে, এই কাফেরেরা আপনি নবীর কারণে সূর্যের আলো পায়, এরপরেও আপনাকে চিনে না। বাবা গো, আমার নূর নবীর দেহ মুবারক খানা দিয়ে বাবা কপাল মুবারক খানা চেপে ধরে আছে, আমার নবীর মা নাই, আমার নবীজির বাবা নাই, দেখার কেউ নাই, খোঁজ নেবার কেউ নাই রে বাবা। আমার নবীজি যখন রক্ত চুয়ে যাচ্ছে, বনের হরিণ গুলা এসে বনে বাবা এক জায়গায় দাঁড়িয়ে গেছে, বাবারে বাঘ গুলা এসে বাঘের জায়গায় দাঁড়িয়ে গেছে, নবী আমার নজর করে দেখে গো, বনের হরিণের চোখ দিয়ে ঝড় নয়নে পানি ঝরে, বাঘের চোখ দিয়ে ঝড় নয়নে পানি ঝরে, ওপর দিকে তাকায়া দেখে নবী গাছের ডালে ডালে পাখি এসে বাবা নবীর জন্য চোখের পানি ফেলে। এটা ডাক দিয়া বলা, জিবরাইল আমার জন্য একটা পশুর মায়া লাগছে রে জিবরাইল, ওরে জিবরাইল তোমাদের ফেরেশতাদের মায়া লাগছে, পশু পাখির মায়া লাগছে, জিবরাইল রে আমার আল্লাহর কি মায়া লাগে না, আমার আল্লাহর কি মায়া লাগে নাই। এই কথা যখন বলল, সাথে সাথে জিবরাইল আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বন্ধুর এই অবস্থা, আপনার কি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে আমার নবীকে, আমার দোস্তকে, আমার হাবিবকে বল, আমার দোস্ত যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব, আমি এখন সব ধ্বংস করে দেব। এ বাবা রে, জিবরাইল এসে বলে, রাবি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর মায়া লাগছে গো। নবী বলছেন, ওরে জিবরাইল আল্লাহকে গিয়া বল, আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে তিনি ক্ষমা করবে না নাকি? দেখেন বাবা, আমার নবীজির চোখ কপাল মুবারক দিয়া যখন রক্ত ঝরে, নিজের কথা বলে না গো, আমাদের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহকে বলছে, জিবরাইল গিয়ে বল রে আল্লাহকে, আমার এই রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতকে জামিন দিবে কিনা জিজ্ঞাসা কর। তাই কবি বলছেন, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যে থায় আমার শাহে মদিনা, বাজারে থায় আমার শাহে মদিনা। ভাইরে ইয়া বাবিলিরা থাকে রওজা, কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়, কাহিয়ে না ভাই? আরে ভাই, এতগুলা মুসলমান আছেন গো আপনারা গো, তাহলে আমি একটু কথা অন্যদিকে নিয়ে যাই। আজ আপনারা এতগুলো আমার কালেমার ভাই, আপনারা আমাকে না চিনলেও আমার একই তারে আমরা জোড়া, এখানে যারা আছি বেশির অংশ আমরা কালেমার ভাই, কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের কালেমার ভাই না? এরপরও মনে হচ্ছে যে ফেভিকুইক আঠা ফুটে লাগিয়ে লেখাচ্ছেন নাকি? হ্যাঁ, ফেভিকুইক আঠা পাওয়া যায় না গো, 5 টাকা করে দাম নেয়। আরে বাবা, কি আঠা গো বাবা,
হ্যাঁ ওই রকম আঠা মনে হয়েছে যে যা সুবহানাল্লাহ বলবো না। সুবহানাল্লাহ বললে আপনার নেকি গো বাপ, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। এখান থেকেও দূরে এখন যদি ভোট দিন চলে আসে, আরে বাবারে লুকা যাবে না, কঞ্চিতে বাঁধতে হয় পতাকা, লাঠির মতো বাস নিয়েছে পতাকা বাঁধিয়েছে ভাই। হ্যাঁ হয় না এরকম চাচা? হ্যাঁ একেবারে মোটা মোটা বাসে পতাকা বাঁধে, কিন্তু আসলে তো কঞ্চিতে বাঁধতো, আমরা দেখেছি সব। এখন কিন্তু বাসের পতাকা বাঁধছে, ওকে রুখা মুশকিল ভাই। হ্যাঁ শোনা শোনো, আজ তোমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয় না, তোমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয় না, বলতে তোমার অলসতা। এমন একটা দিন আসবে, এমন একটা তোমার দিন আসবে যেই রক্তের বাহাদুরি তুমি দেখাচ্ছ, আজকে রক্তের জোরে জবানটাকে বন্ধ রাখছো, তোমাকে কেউ কিন্তু একটা ফেরেশতা এসে তোমাকে লাঠির বাড়ি দিবে না, এখান থেকে উঠে চলে গেলে তোমাকে লাঠির বাড়ি মারবে না, একটা থাপ্পড় মারবে না। কিন্তু যুবক রে শোন ভাই, এই রক্ত একদিন শুকায়া যাবে, হাত থাকবে হাতের কাজ থাকবে না, পা থাকবে পায়ের কাজ থাকবে না, চোখ থাকবে চোখের কাজ থাকবে না, জবান থাকবে জবানের কাজ থাকবে না। জবানটা ব্যবহার কর আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় ব্যবহার কর যুবক। তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না ভাই, শোনা ফিরে আয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা। আমার আল্লাহ যখন তার বান্দারা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এতগুলা বেটা ছেলে, এতগুলা পুরুষ মানুষ, আজ আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বের হচ্ছে না। সভাপতি সাহেব বারবার, সম্মানীয় সভাপতি সাহেব সুবহানাল্লাহ বলছে, কিন্তু আপনাদের মুখ থেকে বের হচ্ছে না। ও মুসলমান, একটাবার নজর করেন এই ভারতবর্ষের জমিনে, এই ভারতবর্ষের জমিনে কর্ণাটক বলে একটা দেশ আছে না নাই গো? কর্ণাটক বলে একটা দেশ, এই কর্ণাটকের জমিনে একজন আমার কালেমার বোন, একজন মুসলিম বোন, এই কালেমার বোনটা আপনার কলেজে যাচ্ছিল একটা স্কুটিতে চেপে। স্কুটিতে চাপার পরে যখন কলেজের বাইরে যখন স্কুটিটা রাখছে, ইন্দিমিন টাইমে একাদশ উগ্রপন্থী হিন্দু, সব হিন্দুকে আমি খারাপ বলছি না ভাই, একাদশ উগ্রপন্থী হিন্দু ওই বন্ধুরা আমার কি করলো, ওই বন্ধুরা জয় শ্রীরামের স্লোগান দিয়ে ওই বোনটার দিকে আপনার তাড়িয়ে যাচ্ছিল। দেখেননি বাপ, তাড়িয়ে যান, দেখেছেন তো? হ্যাঁ এই বোনটা আমার, এই কালেমার বোনটার পাশে একটা মুসলমান যুবক ছিল না, এই কালেমার বোনটার পাশে একটা কালেমা পড়া মুসলমান ছিল না, এই বোনটার পাশে তার নিজের বাবা ছিল না, এই বোনটার পাশে নিজের মায়ের পেটের ভাই ছিল না। এই বোনটা আমার, এই কালেমার বোনটা যার নাম হলো মুস্কান খান, এই মুস্কান খান একাই বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, পুরো বাতিল পন্থীদের, পুরো কাফেরদের আপনার দুর্গকে একবারে হিলিয়ে দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আজ এতগুলা মুসলমান থাকতে সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, আল্লাহু আকবারের ধ্বনি বের হয় না। এ কালেমার ভাইয়েরা শোনেন, ইমান কতটা সুন্দর। ইমানদার যারা ব্যক্তি হয় তারা কিন্তু দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না। আমাদের সালমান আজহারি সুবহানাল্লাহ বেরেলি শরীফের যিনি বাবা সালমান আজহারি, হক কথা বলতে গিয়ে আজকে অ্যারেস্ট হতে হয়েছে। খবর তো হয়তো জানেন না আপনারা সবাই, কিন্তু সোশ্যাল মিডিয়া খুব গরম চলছে বাবা। একজন সুন্নি আলেম, একজন নবী প্রেমিক মানুষ, যিনি বাবা নবীর গোলামতি করতে গিয়ে আজকে তাকে এই দেশের আপনার প্রশাসনেরা বিনা দোষে তাকে গ্রেফতার করেছে। রে ভাই, এ কালেমার ভাইরা, আজ মায়ানমারের দিকে তাকায়া দেখ যে মায়ানমারের জমিনে, আজকে মায়ানমারের জমিনে মায়ের পেট, মায়ের সামনে বিটিকে ধর্ষণ করলো। এ বাবাজি স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করলো। এ মুসলমান ভাইরা, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ, ছোট বাচ্চাগুলাকে কুত্তার বেল পরে রাস্তায় টেনে নিয়ে বেড়ালো। আজকে ভাই শোনা, আজকে তারা যখন চলে আসলো বাংলাদেশের বর্ডারে, এই পারে তার কাটার বেড়া, ওই পারে বৌদ্ধ ধর্মের মানুষের অত্যাচার, এই নদীতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে বলে, ওগো বাংলাদেশের মুসলমানেরা, আমাদের কোনো অন্যায় নাই ভাই, আমাদের একটাই অন্যায় হলো আমরা কালেমা পড়া মুসলমান, এটাই আমাদের অন্যায়। আজ তোমরা মুসলমান আমার ভাইয়েরা, আজকে তোমরা নিজের বাহাদুরি দেখাও। এ কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান ভাইয়েরা, তোরা ফিরে
নাই, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, সারা দুনিয়া চাইছে। আজকে 22শে জানুয়ারি আমাদের বাবরি মসজিদে কি বলেন রাম মন্দির অনুষ্ঠান হয় নাই, মুসলমানদের কলেজায় আঘাত লেগেছে বাবা, মুসলমানদের কলেজায় আঘাত লেগেছে। আরো 2টা মসজিদ বাবা মন্দির বানানোর গোপন সূত্রে পত্রিকায় পাওয়া যায়। কোনটা? একটা বাবা লালবাগের কাটরা মসজিদ, আপনারা দেখেছেন কত মুসলমানের রক্ত দিয়েছে, যেখানে আজকে বাবাজি সাঁওতাল মুচি মেথর সবাই জুতা পরে আজ মসজিদে উঠে রে বাবা। আরেকটা মসজিদ হলো মালদা জেলার আপনার গাজলে থানার পার্শ্বে আদিনা মসজিদ আছে, সেখানে এখনো কোরআনের দেওয়ালে আয়াতগুলা লেখা আছে বাবা, কিন্তু মেম্বারও আছে, মসজিদের মেম্বারও আছে, কিন্তু মসজিদকে মসজিদ রাখে নাই। সবাই সেটাকে আজকে মুচি মেথর যত নাপাক বস্ত্র নিয়ে সব ওখানে হাজির হচ্ছে। ও কালেমার ভাইয়েরা, আজ তোমরা মুসলমান ভাই, তো আমার কালেমার ভাই, আজকে তোমরা উঠছো বসছো, এই যে চুলকানি, এমন কিছু যুবকরা উঠছে মানে বুড়িয়া মানুষের চাইতে যেন ঢিল হয়ে গেছে বেশি, বুঝেন না বাপ? বৃদ্ধ মানুষের চাইতে যুবকগুলোর যেন ঢিল হয়ে গেছে। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এ ভাই কালেমার ভাইরা, তুমি আজ মাস্তানি দেখাবা, কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি রেডি, কবরে যাইয়া দেখো। আমাদের এই ইসলামের প্রতি শুধু সারা বিশ্ব চাইছে ইসলামটাকে একেবারে কোণঠাসা করে দিতে। এরে ভাই শোনা, যখন কলকাতার হাইকোর্টে যখন এই কোরআনের উপরে মামলা করা হয়েছিল, এই কোরআনের উপরে যখন মামলা করা হয়েছিল, দিল্লির জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী বলেছিল, সারা পৃথিবীর মুসলমানদের মগজ, সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি, চোখের মনি, এই কোরআনকে যদি কোন জজ যদি ব্যান করে রায় দেয়, আমি আব্দুল্লাহ বুখারী বলছি, তার বুকের উপর পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছেড়ে ফেলে বলে সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানদের সুবহানাল্লাহ বার হয় না, মসজিদে যেতে চাও না। ভাই রে শোনা, কয়দিনের দুনিয়া রে ভাই, মরবি না? দেখ তোর দাদু চলে গেছে, তোর দাদি চলে গেছে, তোর মা চলে গেছে, তোর বাবা চলে গেছে, তুইও কিন্তু চল যাবি ভাই। শোনা, তাই আমার নবীর মহব্বত করো, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। আমি বলছি না যে আমাদের মতন হুজুর হয়ে যাও, তুমি যে জায়গাতে আছো সেখান থেকে তুমি আল্লাহকে এবং আল্লাহর নবীকে মানো রে ভাই। সোনা মানিকেরা, তোমার মতন কত যুবক ভাই রে রাস্তায় ড্রাইভারি করে খাই, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক সেবিকের চাকরি করছে থানার ভিতরে, এরপরেও বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত মহিলা, এ মায়েরা আমার সোনা মনি মা খালার আগু, আপনার মতন কত মা সংসারের সব কাজ করে গো মা, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে আমার কালেমার বোন গুলা, তোদেরকে বলি রে বোন, তোদের মতন কত মহিলা আজ কলেজে যাই, পর্দা করে যাই, আর তুমি কেন পারবা না রে বোন? ওরে বোন ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি এমন বলে না গো নবী, দেখি এমন বলে না যে থাই আমার শাহে মদিনা, বাজান যে থাই আমার শাহে মদিনা। ভাইরে বাবিলিরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠুট লাগিয়া গুম্বুজ চুমা খায়। বাইরে বাবিলিরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগিয়া গুম্বুজ চুমা খায়। আমরা মানুষ কপাল পুড়া, আমরা মানুষ কপাল পুড়া, সেই নবীরে দেখিলাম না যে তাই আমার
শাহে মদিনা বাজান যেথায় আমার শাহে মদিনা ভাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায় কবুতর তার ঠোঁট ডিম পাহাড়িয়া বসিল সেথায় হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায় নাবির দোয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা যেথায় আমার শাহে মদিনা। আপনাদের দেশে হাজী সাহেব আছে কাটা আছে আলহামদুলিল্লাহ। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন একটা কথা আপনাদেরকে প্রমাণ দিয়ে যায়। হ্যাঁ, হাজিরা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ নাবির যে রওজা শরীফ, তো ওই নাবির রওজা শরীফের আশেপাশে হাজার হাজার কবুতর আছে। কবুতর কি কবুতর পাখি গেলেন না গা, ওই কবুতরেরা আছে। তো হাজিরা এই ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে যত দুনিয়াতে দেশ আছে সব জায়গার মানুষ তো যাচ্ছে ওখানে হজ করতে নাকি। তো নবীর রওজার কাছে গিয়ে হাজিরা ওই কবুতর গুলাকে খাবার দেয়। তো আমরা খাবার খেলে খাবারটা আমাদের পায়খানা হয়ে বের হয় না গা, তাহলে পাখিরা তো পায়খানা ফিরে নাকি, ফিরে না। তো ওই হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন তো যে এত যে খাবার খাচ্ছে ওই পাখিগুলা, তো নবীর রওজার আশপাশে তারা পায়খানা করে কি জিজ্ঞেস করেন তো। একটা পাখি এই পাখিটা আমার নবীর রওজাকে সম্মান দেয়। আর আমাদের মতন কিছু আলেমারা বলে নবীর যেখানে শুয়ে আছে ওটাকে রওজা শরীফ বলা যাবে না, কবর বলতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ বাবা গো শোনা, ঈমান ধ্বংস করে। ওই যে আমার হুজুর বললো না, আমার সভাপতি সাহেব এক্ষুনি বললো না যে হযরত উমারে ফারুককে নামাজরত অবস্থায় বল্লম মেরে এই পার থেকে ওপার করলো। বাবা শুনেন, উমারে ফারুককে শহীদ করেছে মুসলমানের বাচ্চাদের, তারাও নামাজ পড়তো। হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন আপনার বাড়িতে আটক করে রেখে তিনাকে শহীদ করেছে মুসলমানে। আর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফা দেশে ইরাক দেশের আপনার মুসলমানেরা শহীদ করেছিল। হযরতে হুসাইনকে শহীদ করেছে মুসলমানে, হযরতে হাসাইনকে শহীদ করেছে মুসলমানে। বাবাজি এরপরে আমাদের ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদী আবার আসবে। তো ইমাম মেহেদীর বিরুদ্ধে প্রথম যুদ্ধ করবে মুসলমানেরা, প্রথম যুদ্ধ করবে মুসলমানেরা। সুবহানাল্লাহ বেনামেতে মা আমার দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দেখো সন্তানের লাগিয়া। ইহাই রে কত মুহাব্বতের সন্তান ছিল দুনিয়াতে। আজ মরে গেছে নাকি সন্তান, মারা গেছে, আজ তার সন্তান শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকরা যে কথাটা বলছিলাম, আমার দয়ার নবীর বাবা কপাল মুবারক দিয়ে রক্ত বের হয়। আল্লাহকে ডাক দিয়া বলে, হে জিবরাইল বল আমি নবীর রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতকে নাজাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।